ছেলেরাও খুঁজে কোন মিষ্টি কথাই একটা মেয়ের সাথে আমি কথা বলবো, আর মেয়েরাও খুঁজে আমি মিষ্টি কথা বলিয়া একজন ছেলেকে আমার দিকে আকৃষ্ট করব, আছে না নাই? আজকে এই কারণে প্রেমের জ্বালা প্রত্যেকটা ঘরের ভিতরে আছে না নাই? এই প্রেমের জ্বালা, এই পরকীয়ার জ্বালা শুধুমাত্র অপ্রাপ্ত বয়স্কদের ভিতরে নয়, এটা শুধুমাত্র যুবকদের ভিতরে নয়। এই যে শাস্তিটা, এই যে ঘটনাগুলি এখন বিবাহিত এক সন্তান, দুই সন্তান, তিন সন্তানের মা পর্যন্ত মোবাইলের মাধ্যমে কথা বলতে বলতে দেখা যায় তিনটা সন্তান রাখিয়া আরেক লোকের সাথে চলিয়া যায়, আছে না নাই? এর নাম বলে পরকীয়া। পরকীয়া, অথচ এর মাধ্যমটা হয় ফোনের মাধ্যমে। বর্তমান সমাজে কথা বলেন ঠিক কিনা? মোবাইলের মাধ্যমে কথা বলে মহিলা মানুষের দিলের ভিতরেও শয়তান ওয়াসওয়াসা দেয়, আর পুরুষের দিলের ভিতরেও শয়তান ওয়াসওয়াসা দেয়। আস্তে আস্তে কথা বলে, রং নাম্বারে কথা বলে, অথবা দেখা যায় এমনও হয় রাস্তাঘাটে দেখা হয়, তখন একটা সামান্য কথা থেকে তাদের সূত্রপাত হয়, এরপরে এটা তাদের সংসার ভাঙ্গিয়া যায়, দুনিয়ার জিন্দেগিটা বরবাদ হইয়া যায়। শুধু একটা সংসার ভাঙ্গে না, অদুষ্ট এই পরকীয়ার আগুনে মানুষের মরণ পর্যন্ত হইয়া যায়। পরকীয়ার স্বামীকে নিয়ে আগের স্বামীর জবাই করিয়া ফেলে, বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে জবাই করিয়া বিকিসের ভিতরে ঢুকাইয়া লাশটারে গুম করিয়া ফেলে। ওইগুলি তো আর গোপন থাকে না, একটার পর একটা প্রকাশ হয়ে যায়, কথা বলেন আছে না নাই? আর এর সূত্রপাতই হলো আপনার কথার পর্দা না করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মা বোনেরা, আপনাদের কথার ভিতরে পর্দা আছে, কথার ভিতরে পর্দা আছে। আপনারা যখন কথা বলবেন, ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মা'রুফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর সাবলীল ভাষায় যতটুকু প্রয়োজন এতটুকু কথাই তোমরা বলবা, এর চেয়ে বেশি কথা তোমরা বলবা না। এটা মহিলাদেরকে যেরকম ভাবে বলা হয়েছে, এটা পুরুষদেরকেও এর ভিতরে আছে না নাই? অর্থাৎ মহিলা কথাটা বলে কার সাথে? কথা কয় না, আমার কথা বুঝেন না? মহিলারা কথা কয় কার সাথে? পুরুষের সাথে বলে। তাহলে এই পুরুষরা যদি কথা বলতে না চায়, তাহলে কি এই ঘটনা ঘটে? কথা কয় না, ঘটেনি। কারণ এক হাতে তালি বাজে না, সমাজের একটা কথা আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার হলো আমাদের কণ্ঠেরও পর্দা আছে, মা বোনদের কণ্ঠেরও পর্দা আছে। সুতরাং আজকের আলোচনা থেকে এই বিষয়টা শিক্ষা নিতে হবে। দেবরের সাথে মিষ্টি মধুর কথা বলা যাবে না। দেবরের সাথে বেড়ানোর জন্য, ঘোরার জন্য পার্কে যাওয়া যাবে? কথা কয় না, কথা কয় না, যাওয়া যাবে? যাওয়া যাবে না। কারণ এই আগুনটাই এখন ঘরের ভিতরে সবচেয়ে বেশি। এক নাম্বার হলো কণ্ঠের পর্দা করতে হবে। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার বলেন, হে দুনিয়ার নারীরা, হে দুনিয়ার মহিলারা, তোমরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা অবস্থান করবা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের ভিতরে। বাইতুন শব্দের অর্থ হলো ঘর, কারনা হলো অবস্থান করা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা অবস্থান করবা তোমাদের ঘরের ভিতরে। কার কথা? কথা বলেন, কথা বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান।
কিন্তু আমরা ঘরের ভিতরে অবস্থান করব তো দূরের কথা, এখন আমরা ঘরের বাহিরে যাইতে পারলে এটা আমরা নিজেদেরকে স্বাধীনতা মনে করি। কথা বলেন ঠিক কিনা? শামসুদ্দিন সাহারা খাতুন মহিলা মাদ্রাসা ও পূর্ব জগৎচর মনোহরপুর চর কামালপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে যে আল্লাহ তাআলা পছন্দ করে আসার যে ক্ষমতাটা তৌফিক দিলেন, এতে আপনারা খুশি না বেজার? যে যে পরিমাণ খুশি এই অনুপাতে শুকরিয়ার আওয়াজটুকু বলি আলহামদুলিল্লাহ। চাকা গোল পয়সা গোল গুলালো গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা ঘর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে জান্নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে জান্নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে কি আওয়াজ হাই হাই হাই, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। আলহামদুলিল্লাহ, যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা আমি শুরুতেই শুরু করলাম। এই বিষয়ের আলোচনা তো আর শুনছেন না, এদিকে এই 2-1 বছরের ভিতরে আমি আর করি নাই। যেহেতু মাদ্রাসার মাহফিল, নতুন মাহফিল, তো বিষয়বস্তুটার সাথে মিল রেখে আমি এই আলোচনার বিষয়বস্তুটা বের করেছি। এটা পুরুষদের জন্য অত্যাবশ্যক, প্রথম কোয়ালিটির পুরুষদের জন্য আলোচনা। 2 নাম্বার হলো পর্দার অন্তরালের মা বোনদের জন্য আজকের এই আলোচনাটা। এই আলোচনার বিধানটা আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ চেষ্টা করব কুরআন এবং হাদিস থেকে দলিলগুলো পেশ করার জন্য। আর এক একটা কঠিন বিষয়টাকে যেন সহজে বুঝাইতে পারি। ওয়াজের সিস্টেম হলো 3টা, মানুষও তাকে 3 কোয়ালিটির। একটা হলো জ্ঞানী মানুষ, ইশারা ইঙ্গিত দিলেই তারা একটা বিষয় সহজে বুঝা ফেলে। 2 নাম্বার হলো ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলেন আর কিছু সাধারণ মানুষ আছে, গ্রামের মানুষ আছে, ওদেরকে ইশারা ইঙ্গিত দিলে সব কথা ওরা বুঝে। ওদেরকে কিছু কথা ভাঙ্গে ভাঙ্গে বলতে হয় সুন্দর সাবলীল ভাষায় উদাহরণ দিয়া। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো হিকমতের দ্বারা, 2 নাম্বার সুন্দর সুন্দর উদাহরণ দিয়া, আর 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো তর্ক বিতর্কের মাধ্যমে। কিছু মানুষ টেরা মানুষ আছে, মানে গাড়ের রগ বাঁকা আমাদের সমাজে বলে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মানে সত্যটা আপনি কোরআন হাদিস দিয়ে বুঝাইবেন, সহজে সে মানতে রাজি। ইমাম সাহেবের একটা ধমক মারে, হুজুর এই বিষয়ে কেন বললেন? এই গত শুক্রবারের যে কোনো এক মসজিদের একটা আলোচনা করতে যাইয়া ইমাম সাহেব হুজুর দাড়ির বিষয়ে আলোচনা করছে। দেখেন মানুষ কত আহাম্মক। তো আরেকজন ব্যক্তি, সে নাম করা সুদখোর এলাকার, এটা আমি নিজেও জানি, আমি এটা খবর নিছি তো সবকিছু। তো নাম করা সুদখোর, তার হলো ক্লিনশিপ। ক্লিনশিপ বোঝেন না? মানে একদম নাই কি, একবার বিলেত দেওয়ার পরে আবার এই সাবান দেয়, উমুক টুমুক দেয়, ফিসলা বানায়, আবার এটা ব্লেড দিয়ে ভালো করে টানে যেন কিছু না দেখা যায়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরে অধিকাংশ যুবক বারে একটু হানা বলবেন। তো ইমাম সাহেব যখন দাড়ির বিষয়ে আলোচনা করছে, উনার শরীরের মধ্যে আগুন লাগে গেছে। মসজিদের ভিতরে ইমাম সাহেব ধরে লাইছে। আপনি এই বিষয়টা নিয়ে কেন বলেন? দাড়ির কি করে এমন আবশ্যকতা আছে, এই নিয়ে নাকি একটা মোটামুটি ঝগড়া হইয়াও গেছে। তো এটারে বলে টেরা লোক। এটারে কি বলে? টেরা লোক। এখন ইমাম সাহেব বুঝেন না, বাড়ি এক জায়গায় থাকে, এলাকার সুদখোর, হের পাওয়ার কম থাকে না বেশি থাকে? কথা বলে
এই সুদপুরের ফাবর এলাকাত কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। কারণ ওরা কোনো কিছু হইলে ওদের দল আছে তো। আর হারামখোরদের শরীরের মধ্যে হালাল কথা শুনলে কানের মধ্যে এমনই জ্বলতে থাকে। কিছু রোগী আছে না, যারা আপনারা এই করোনার টিকা দিয়েছেন, অনেকের একটা চুলকানির একটা রোগ এই বছর কিন্তু এটা হয়েছিল, কথা কই না? যদি হয় একটু হানা বলবেন। তো এরকম কিছু লোক আছে যাদের শরীরের মধ্যে হারাম বেশি ঢুইকা গেছে, যে রক্তটাও হারামের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, গোশতটাও হয়ে গেছে, রক্ত মাংস যা আছে, কলজা বলজা যা আছে সব উদা হারাম আর হারাম। তো এই ব্যক্তির কানের মধ্যে হালাল কথা শুনলে তো জ্বলবেই, কথা কয় না? জ্বলবে কি জ্বলবে না? এটা জ্বলবে। এই কারণে আল্লাহ তাআলাও তিন কিসিমের কথা বলছেন, তিন ধরনের আলোচনা করার জন্য। আমি আপনাদেরকে নিয়ে আজকে মধ্যম 2 নাম্বার আলোচনাটা করব মনে কষ্ট নেবেন না তো ইনশাআল্লাহ। আমাদের সমাজে একটা কথা আছে, স্কুল কলেজ ভার্সিটিতে লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? শিক্ষাই জাতির মেরুদণ্ড না, শিক্ষাই জাতির খারাদণ্ড, আর সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি সুশিক্ষা না থাকে তাহলে এই শিক্ষা দ্বারা আমাদের দেশে শান্তি আসে নাই, আর আসবেও না, কথা বলেন ঠিক কিনা? আর সুশিক্ষা বলতে কোনটা? যেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা হয়, আরেকজনের ক্ষতি কইরা নিজে আঙ্গুল ফুইলা কলা গাছ হয় না, এটাকেই বলে সুশিক্ষা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনার বিষয়টা হলো, আমরা যারা আছি অভিভাবক, আমরা যারা এখন ছেলের বয়সে আছি, কিছুদিন পরে আমরা বিবাহ শাদী করব, কথা বলেন ঠিক কিনা? আজকের এই আলোচনাটাও করে যাব যুবক ভাইদেরকে, যেন তাদের গার্জেন গুলি দ্রুত বিবাহের ব্যবস্থা করিয়া দেয়। সবাই বলেন আমিন। কারণ উপযুক্ত হইলে ছেলে মেয়েরা আর দেরি করতে নাই, যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আলোচনার বিষয়বস্তুটা হলো নারী পর্দা সম্পর্কে। এখন আমরা জানি পর্দা হইল মহিলাদের বিষয়, কথা কোন ঠিক কিনা? পর্দা কিন্তু মহিলাদের বিষয় না, পর্দা পুরুষ এবং মহিলা উভয় জনের বিষয়। এটা একচেটিয়া মহিলাদের জন্য না, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াতের ভিতরে বলেন, পুরুষদেরকেও তাদের দৃষ্টিটাকে অবনত করার জন্য বলেছেন, মহিলাদেরকেও বলেছেন। অর্থাৎ শুধু পুরুষদেরকেও বলে নাই, শুধু মহিলাদেরকেও বলে নাই, নারীদেরকেও বলেছেন, পুরুষদেরকেও বলেছেন। তাহলে বোঝা গেল এই পর্দার বিধানটা এটা শুধু মহিলাদের জন্য না, এটা পুরুষ এবং মহিলা দুজনের ভিতরে হয়, কথা বলেন ঠিক কিনা? এই পর্দার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 32 এবং 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আরো কিছু আয়াত আমি আমার সামনে রাইখা দিছি, কিছু হাদিস, অনেকগুলি হাদিস থেকে একটা হাদিসের টুকরা পেশ করেছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে হারাম ঘোষণা করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। 3 কোয়ালিটির লোক আছে, তারা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না, তারা জান্নাতের ভিতরে যাবে না। বলবেন হুজুর দলিল কি? দলিল কি? ওয়ান ইবনে উমর ওয়ান ইবনে উমর أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة قد حرم الله عليهم الجنة। আল্লাহর হাবিব বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর তৈরি চির সুখের জায়গা জান্নাতটা হারাম করে দিয়েছেন, এরা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। এই 3 শ্রেণীর ভিতরে 1 নম্বর হলো মুদমিনুল খামার, যারা মদ পান করে, আছে না নাই? মদ যারা পান করে,
অদুস্থ বর্তমান সমাজে শুধুমাত্র বাংলা মদ যেটা এটা নয়, আগেকার যুগের যে মদ বানানোর সিস্টেম ছিল এটাও এখন আর নাই। বর্তমানে মদের নামে নতুন নতুন নাম দেয়া নতুন নতুন জিনিস বের হয়েছে, এটা যুবকরা এখন সবচেয়ে বেশি জানে। কথা বলেন আছে না নাই? এখন বের হয়েছে গাঁজা, এখন বের হয়েছে ইয়াবা, এখন বের হয়েছে পেনসিডি, এখন বের হয়েছে লাল বড়ি, অর্থাৎ এখন বের হয়েছে বিদেশি শরাব, এখন বের হয়েছে ভাতকে পচাইয়া এটাকে বাংলা মদ বলে। কথা বলেন আছে না নাই? যুবক ভাইরা বলেন আছে না নাই? ও যুবক ভাই, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, আল্লাহর হাবিবের উম্মত যদি আমাদেরকে আমরা দাবি করি, তাহলে এই নবী পয়গম্বর বলেন যারা এই নেশার সাথে সম্পৃক্ত থাকবে, যারা এই পাপের মধ্যে লিপ্ত থাকবে, যারা মদ পান করবে, যারা গাঁজা সেবন করবে, যারা হিরোইন সেবন করবে, যারা মদ পান করবে, অর্থাৎ যেই নেশার দ্বারা মানুষের মস্তিষ্কের বিকৃতি আসিয়া যায়, এটাই হলো নেশা। এখন আপনি নাম এটার যেটাই দেন না কেন, এই জন্য এই এলাকার ভিতরে এরকম ছেলে ফেলে আছে না নাই? যদি থাকে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর হাবিব বলেন এক নম্বর হলো মুদমিনুল খামার, যারা মদ পান করে নেশা জাতীয় বস্তু যারা সেবন করে তারা জান্নাতের ভিতরে যাবে না। বলেছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াল আক, মা আর বাবার অবাধ্য যে সন্তানগুলি আছে, যারা মা আর বাবার সাথে সম্পর্ক ভালো রাখে না, যারা মা আর বাবার সাথে কথা বলে না, সম্পর্ক ছিন্ন করিয়া দেয়, অথবা মা এবং বাবার উপর প্রহার করে, আঘাত করে, গালিগালাজ করে, এক কথায় মা এবং বাবার অবাধ্য সন্তান যারা আছে, তারা যত বড় বুজুর্গ হোক আর হাফেজ আলেম মাওলানা পীর সাহেব হোক না কেন, যত বড় নামাজি হোক না কেন, যত বড় দানশীল হোক না কেন, যত বড় সদকাকারী হোক, যত বড় রোজাদার হোক না কেন, আল্লাহর হাবিব বলেন মা আর বাবারে কষ্ট দিয়া জান্নাতে যাইতে পারবে না। তিন নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াদায়ুস, তিন নম্বর হলো যারা দায়ুস, এই দায়ুস লোকগুলি তারা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না, তাদের উপর জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করে দিলেন। দায়ুস কারা? দায়ুস কারা? এর সার নির্যাস এক কথায় বুঝাইতে গেলে যারা সংসারের অভিভাবক, এই সংসারের ভিতরে যত নারী আছে, ছেলে আছে, মেয়ে আছে, তারা কোনো হারাম কাজ যখন করে তখন তার অভিভাবক তাদেরকে বাধা দেয় না। উদাহরণস্বরূপ বুঝেন, আপনি হইলেন স্বামী, আপনার বিবিটারে বেপরদার ভিতরে সারিয়া দেন, আপনি মসজিদের সভাপতি, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি হাজী সাহেব, মাশাআল্লাহ দেখতে অনেক ভালো মানুষ, কিন্তু আপনার বিবিটা যখন বাজারের মধ্যে যায় তখন খাসির মতো সাজিয়া, বুরকা সারা রঙিন কাপড় পরিধান করিয়া, মেকআপ করিয়া তখন বাজারের ভিতরে যায়, আসে না নাই? তখন রাস্তাঘাটের সমস্ত যুবকরা তার দিকে তাকাইয়া তাকে খারাপ খারাপ মন্তব্য করে। দায়ুস হলো তারা যাদের মেয়েরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তারা পর্দা করে না, হারাম কাজের মধ্যে লিপ্ত হইয়া থাকে। দায়ুস হলো তারা যাদের ছেলেগুলি হারাম কাজের মধ্যে লিপ্ত হইয়া থাকে, বাবা তাদেরকে বাধা দেয় না। বলুন তো এই রোগী সমাজের ভিতরে আছে না নাই? তাহলে এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতটা যেহেতু হারাম ঘোষণা করে দিলেন, এই 3টা অপরাধ আমরা এখন থেকে আর কেউ করব না। 1 নম্বর মদ পান করব না, 2 নম্বর মা এবং বাবার অবাধ্য হইব না, 3 নম্বর হলো দায়ুসের অন্তর্ভুক্ত হইব না। রাজি আছেননি?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেজে গুজিয়া পড়ে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বুরকাটা পড়ে যাও। বুরকাটা পড়ে গেলে লাভ কে জানিস, বকাটে যুবক দেখে দিবে না রে শীষ তরে, বকাটে যুবক দেখে দিবে না রে শীষ। আছে না নাই? আজকে আমাদের সমাজে আমার মেয়ে যখন স্কুলে যায়, আপনার মেয়ে যখন স্কুলে যায়, তখন রাস্তার মধ্যে বকাটে ছেলেরা বসিয়া থাকে। আপনার মেয়ে সৌন্দর্য যখন স্কুল ড্রেস পরিয়া তাদেরকে দেখায়, আকর্ষণ করে, এই আকর্ষণ করার পর বকাটে ছেলেগুলি তাদেরকে প্রস্তাব দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমরা এই বিষয়টা কুরআন এবং হাদিসের মাধ্যমে আমরা সিরিয়ালি শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবীজিকে সম্বোধন করিয়া নবীদের স্ত্রীদেরকে উদ্দেশ্য করিয়া এই আয়াতে কারিমাটা নাজিল করেছেন। আয়াতের সার নির্যাস হলো, এই যে আয়াতগুলি নাজিল করেছেন সর্বসম্মতিক্রমে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মত হলো এই আয়াতগুলি সর্বসাধারণের জন্য আমভাবে এটা নাজিল হয়েছে, এর হুকুমটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ তাহলে এটা নবীজিকে যে সম্বোধন করিয়া উনার ফ্যামিলিকে উদ্দেশ্য করিয়া যদিও এই আয়াতগুলি নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আন-নবী, ও নবীর স্ত্রীগণ, ও নবীর পত্নীগণ, আপনাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। পৃথিবীতে অন্য যত মহিলা আছে, অন্য যত মেয়ে মানুষ আছে, আপনারা তাদের মতো না, আপনারা তাদের মতো না। কখন তাদের মতো না? ইনিত্তাকাইতুন্না, যখন আপনারা পরহেজগারি অবলম্বন করবেন। ইনিত্তাকাইতুন্না, যখন আপনারা আল্লাহকে, আল্লাহর মুহাব্বত থাকবে দিলের ভিতরে, যখন আপনারা মুত্তাকি হবেন। ফালা তাখদা'না বিল কাউল, আল্লাহ রাব্বুল আলামিন এরপর 5টা উপদেশ দিয়েছেন। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? বলবেন মহিলাদের কথা আমরা মুখস্থ করব কেন? বলুন আমাদের মা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমাদের বোন আছে না নাই? আমাদের বিবি আছে না নাই? অর্থাৎ আমি হইলাম ঘরের গার্জিয়ান, আমার বাবা যদি না থাকে তাহলে এই সংসারের বড় ছেলে হলো এই সংসারের অভিভাবক। এটাই হলো মাসআলা। সুতরাং আপনাদের এই মাসআলাগুলি যদি না জানেন তাহলে আপনারা দায়ুস হইয়া কবরের ভিতরে যাইতে হবে। পাপ করবে আপনার মা, অপরাধ করবে আপনার মেয়ে, গুনাহ করবে আপনার স্ত্রী, কিন্তু জাহান্নামের ভিতরে ঢুকতে হবে আপনার। তার কারণটা কি? কারণটা কি? কারণ হইল আপনি আপনার দায়িত্বটা পালন করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীর পত্নীগণ, আপনারা অন্য কোন মহিলাদের মতো নন। তবে ফালা তাখদা'না বিল কাউলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, আপনারা যখন অন্য কারোর সাথে কথা বলবেন এই কথাটা সবাইরে সম্বোধন করে এই হুকুমটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই হুকুমটা বলবৎ থাকবে। এটা শুধুমাত্র নবীর স্ত্রীদেরকে বলা হয় নাই, এর দ্বারা আমাদের সবাইকে উদ্দেশ্য করা হয়েছে।
অর্থাৎ আমাদের সমাজে সবচেয়ে বড় পাপের যে সূত্রপাত হয় সেটা হলো কথার মাধ্যমে। এই জন্য তারা যখন কোনো মানুষের সাথে কথা বলতো তখন মুখের উপরে হাত রাখতো, যেন এই আওয়াজটা বাড়ি খাইয়া একটু এদিক সেদিক হইয়া কথার সৌন্দর্যটা যেন নষ্ট হইয়া যায়। আর আমাদের সমাজে হলো সম্পূর্ণ বিপরীত। আমাদের সমাজে হলো ছেলেরাও খুঁজে কোন মিষ্টি কথাই একটা মেয়ের সাথে আমি কথা বলবো, আর মেয়েরাও খুঁজে আমি মিষ্টি কথা বলিয়া একজন ছেলেকে আমার দিকে আকৃষ্ট করব, আছে না নাই? আজকে এই কারণে প্রেমের জ্বালা প্রত্যেকটা ঘরের ভিতরে আছে না নাই? এই প্রেমের জ্বালা, এই পরকীয়ার জ্বালা শুধুমাত্র অপ্রাপ্ত বয়স্কদের ভিতরে নয়, এটা শুধুমাত্র যুবকদের ভিতরে নয়। এই যে শাস্তিটা, এই যে ঘটনাগুলি এখন বিবাহিত এক সন্তান, দুই সন্তান, তিন সন্তানের মা পর্যন্ত মোবাইলের মাধ্যমে কথা বলতে বলতে দেখা যায় তিনটা সন্তান রাখিয়া আরেক লোকের সাথে চলিয়া যায়, আছে না নাই? এর নাম বলে পরকীয়া। পরকীয়া, অথচ এর মাধ্যমটা হয় ফোনের মাধ্যমে। বর্তমান সমাজে কথা বলেন ঠিক কিনা? মোবাইলের মাধ্যমে কথা বলে মহিলা মানুষের দিলের ভিতরেও শয়তান ওয়াসওয়াসা দেয়, আর পুরুষের দিলের ভিতরেও শয়তান ওয়াসওয়াসা দেয়। আস্তে আস্তে কথা বলে, রং নাম্বারে কথা বলে, অথবা দেখা যায় এমনও হয় রাস্তাঘাটে দেখা হয়, তখন একটা সামান্য কথা থেকে তাদের সূত্রপাত হয়, এরপরে এটা তাদের সংসার ভাঙ্গিয়া যায়, দুনিয়ার জিন্দিগিটা বরবাদ হইয়া যায়। শুধু একটা সংসার ভাঙ্গে না, অদুষ্ট এই পরকীয়ার আগুনে মানুষের মরণ পর্যন্ত হইয়া যায়। পরকীয়ার স্বামীকে নিয়ে আগের স্বামীর জবাই করিয়া ফেলে, বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে জবাই করিয়া বিকিসের ভিতরে ঢুকাইয়া লাশটারে গুম করিয়া ফেলে। ওইগুলি তো আর গোপন থাকে না, একটার পর একটা প্রকাশ হয়ে যায়, কথা বলেন আছে না নাই? আর এর সূত্রপাতই হলো আপনার কথার পর্দা না করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মা বোনেরা, আপনাদের কথার ভিতরে পর্দা আছে, কথার ভিতরে পর্দা আছে। আপনারা যখন কথা বলবেন, ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর সাবলীল ভাষায় যতটুকু প্রয়োজন এতটুকু কথাই তোমরা বলবা, এর চেয়ে বেশি কথা তোমরা বলবা না। এটা মহিলাদেরকে যেরকম ভাবে বলা হয়েছে, এটা পুরুষদেরকেও এর ভিতরে আছে না নাই? অর্থাৎ মহিলা কথাটা বলে কার সাথে? কথা কয় না, আমার কথা বুঝেন না? মহিলারা কথা কয় কার সাথে? পুরুষের সাথে বলে। তাহলে এই পুরুষরা যদি কথা বলতে না চায়, তাহলে কি এই ঘটনা ঘটে? কথা কয় না, ঘটেনি। কারণ এক হাতে তালি বাজে না, সমাজের একটা কথা আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার হলো আমাদের কণ্ঠের পর্দা আছে, মা বোনদের কণ্ঠের পর্দা আছে। সুতরাং আজকের আলোচনা থেকে এই বিষয়টা শিক্ষা নিতে হবে, দেবরের সাথে মিষ্টি মধুর কথা বলা যাবে না। দেবরের সাথে বেড়ানোর জন্য, ঘোরার জন্য পার্কে যাওয়া যাবে? কথা কয় না, কথা কয় না, যাওয়া যাবে? যাওয়া যাবে না। কারণ এই আগুনটাই এখন ঘরের ভিতরে সবচেয়ে বেশি। এক নাম্বার হলো কণ্ঠের পর্দা করতে হবে। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার বলেন, হে দুনিয়ার নারীরা, হে দুনিয়ার মহিলারা, তোমরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না,
তোমরা অবস্থান করবা ফি বুয়ুতিকুন্না তোমাদের ঘরের ভিতরে। বাইতুন শব্দের অর্থ হলো ঘর, কারনা হলো অবস্থান করা। ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না তোমরা অবস্থান করবা তোমাদের ঘরের ভিতরে। কার কথা? কথা বলেন, কথা বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। কিন্তু আমরা ঘরের ভিতরে অবস্থান করব তো দূরের কথা, এখন আমরা ঘরের বাহিরে যাইতে পারলে এটা আমরা নিজেদেরকে স্বাধীনতা মনে করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন 2 নাম্বার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না মহিলারা অবস্থান করবে কোথায়? সবাই কয় না কোথায়? একটু আওয়াজ দিতে হবে, কোথায়? আপনাদের যে প্রশ্নটা আসবে এই প্রশ্নটা আমার ভিতরে আছে, হুজুর মহিলারা ঘরের ভিতরে থাকবে, তারা কি বাহিরে যেতে পারবে না? হ্যাঁ, তারা বাহিরে যাবে, তারা বাজারে যাবে, তারা চাকরি করবে, তারা বেড়াইতে যাবে, তারা ঘুরতে যাবে। সব রাস্তা ইসলামে আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটা একটা করে সামনের দিকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলারা, তোমাদের 2 নম্বর কাজ হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবা। কথাটা কার? আরো চিল্লায় বলেন কথাটা কার? বিধান হলো আল্লাহর। এখানে কোনো যুক্তি চলবে না, এখানে কোনো যুক্তি চলবে না। আপনি যদি কুরআনের সাথে যুক্তি দিয়া এই কুরআনের আয়াতের বিরুদ্ধে যদি আপনি চলিয়া যান, আর এর উপর যদি আপনি বিশ্বাসটাকে প্রখর করিয়া ফেলেন, সাথে সাথে ঈমানটা চলিয়া যাবে, বেঈমান হয়ে যাবেন। এই জন্য যেটা বুঝেন না বুঝিয়া নিবেন। আলোচনার শেষে যদি কোনো প্রশ্ন থাকে এটাও আমাকে জিজ্ঞাসা করবেন, হুজুর এই বিষয়টা আমি বুঝি না। আল্লাহ বলেন ঘরের ভিতরে অবস্থানের জন্য। কিন্তু আমাদের সমাজ দিন যত যায় তত আরো মহিলারা ঘর থেকে বের হয় বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ হলোটা কি? কারণ হলো আজ থেকে আরো 15 বছর 20 বছর আগের ইতিহাস খুঁজেন। আপনাদের মা যারা আছে, আপনাদের ফুফু যারা ছিল 20 বছর আগের, ওনারা রাস্তা দিয়ে হাঁটলে তখন রাস্তার একটা পাশ দিয়া যাইতো, আর একটা পুরুষ মানুষ যদি দেখতো অপরিচিত সামনের দিক থেকে আসতেছে, তখন রাস্তা থেকে নামিয়া গাছের আড়ালের মধ্যে যাইয়া দাঁড়াইয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সমাজটা হয়ে গেল এমন, স্বামী বাজারে যাবে, এখন বিবি বলে তোমার যাওয়া দরকার নাই, আমি আজকে বাজারে যাব। আছে না নাই? এখন যেই কাজটা স্বামী করা দরকার এই কাজটা বিবিদের হাতে নিয়ে নেয়, আর এটা মনে করে আমি আমার স্বাধীনতা পায়া গেলাম। আসলে এটা স্বাধীনতা নয়, এটা হলো কিয়ামতের আলামত। আর আমাদের সমাজে মানুষগুলি বলে যে এখন সমাজটা পরিবর্তন হয়ে গেছে, এখন কালের পরিবর্তন হয়ে গেছে, এখন যুগের পরিবর্তন হয়ে গেছে। এই কথাগুলি বলে না 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 ভাই, যুগের পরিবর্তন হয় নাই, কালের পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়ে গেছে আমরা মানুষেরা। এই কথাটাই আমি বলতেছিলাম। কিয়ামতের আলামত ভাই এসে গেছে, তাই তো লজ্জা শরম আজ উঠে গেছে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। রাস্তাঘাটে চলে নারী টাটপিট জামা পড়িয়া, হেলে দুললে হেঁটে চলে নায়কের ভাব ধরিয়া। রাস্তাঘাটে চলে নারী টাটপিট জামা পড়িয়া, হেলে দুললে হেঁটে চলে নায়কের ভাব ধরিয়া।
দেখলে তারে মেয়ে নাকি ছেলে সে, বুঝা যায় না দেখলে তারে মেয়ে নাকি ছেলে সে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এটা কিয়ামতের আগে এমন ঘটনাগুলো ঘটবে, এটা আখির জামানার পয়গম্বর অতীতকাল থেকে এটা বর্ণনা করে গেছেন। এই জন্য অপরদার অন্তরালের মা বোনেরা, এখানে যেই মাদ্রাসাটা হয়েছে এই মাদ্রাসাটাও মহিলাদের জন্যই হয়েছে। আমরা এর মাসআলা মাসাইল জানি না, পর্দা কেমনে করতে হবে, কতজনের সামনে যাইতে হবে, কতজনের সামনে যাওয়া যাবে না, বাড়ি থেকে বের হলে কেমনে বের হব, এই সমস্ত মাসআলা মাসাইল আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার নারীরা তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবা। এখন প্রশ্ন হলো হুজুর, তাহলে কি আমরা আমাদের বাবার বাড়িতে যাব না? আমরা কি আমাদের খালার বাড়িতে যাব না? আমরা কি আমাদের আত্মীয় স্বজনের বাড়ি থেকে আমরা যাব না? আল্লাহ রাব্বুল আলামিন এর বিধানটা এই সূরা আহজাবের ভিতরে 59 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া وبناتك ونساء المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো নবীজি, কুল আপনি বলিয়া দিন, আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা আপনার সন্তানদেরকে, ওয়া নিসাইল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। এরপরে বলেন, নবী গো আপনার স্ত্রীদেরকে বলিয়া দিন, আপনার সন্তানদেরকে এই কথাটা জানাইয়া দিন, এবং পৃথিবীতে যত ওয়ানিসাইল মুমিনিন, যত মুমিন আছে তাদের সন্তান সন্ততি, তাদের স্ত্রীদের জন্য আপনি এই কথাটা জানাইয়া দিন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই কথাটা আর বলা যাবে না, এটা শুধুমাত্র নবীর স্ত্রীদের জন্য, এটা শুধুমাত্র নবীর মেয়েদের জন্য। এই কথাটা এখানে বের হয়ে গেল, ওয়ানিসাইল মুমিনিন। আমরা নিজেদেরকে মুমিন দাবি করি কি করি না? কথা কই না, করে কি করি না? আমরা নিজেদেরকে মুমিন দাবি করি। যারা ঈমানদার দাবি করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সম্বোধন করেন, বলেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুমিন মুমিনাত যত নারীগুলি আছে তারা যখন ঘর থেকে বের হবে তখন তারা তাদের মাথার উপরে, চেহারার উপরে জিলবাব দিয়া তারা ঘর থেকে বের হবে। জিলবাব কি জিনিস? জালাবিব। জিলবাবের বহু বচন হলো জালাবিব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বহু বচন উল্লেখ করিয়া বলেন, এই জিলবাবের হলো, জিলবাবটা হলো এটা একটা চাদরের মতো যেটা মাথার উপরে রাখা দেওয়া হবে। ও দোস্ত, এটা তার পুরাটা বডিকে হেফাজত করবে, তার বডিটা দেখা যাওয়া যাবে না, এবং এটার মধ্যে কোনো বান হবে না। চাদরের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে হুজুর চলবে কেমনে, চলবে কেমনে? তখনকার সময় বিধানটা যখন এই আয়াতটা নাজিল হয়ে যায় তখনকার সময় মুসলিম নারীরা তখন তারা বাম চক্ষুটা খোলা রাইখা আর বাদ বাকিটা সব তারা পর্দা দিয়ে আবরণ করে নিত।
তার কারণ হলো তারা তো আল্লাহর হুকুম মানার জন্য পাগল পারা ছিল। এই জন্য আমরা যারা রাস্তাঘাটে বের হব, আমরা যারা প্রয়োজন আছে বাজারে যাইতে হবে, স্বামী বিদেশে থাকে, স্বামী বাড়িতে থাকে না, অথবা স্বামী মারা গেছে, মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তখন তো ঘর থেকে আপনাকে বের হতে হবে। তখন আপনি যখন বের হবেন, তখন আপনি পর্দার সহিত জিলবাব পরিধান করিয়া বের হবেন। আর এই জিলবাবটা কেন দিলেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন এর পরের যে অংশের ভিতরে বলেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এই জন্য, তখনকার সময় গোলামবাদী ছিল, আরেকটা হলো স্বাধীন মানুষ ছিল। এই কারণে মুনাফিক যারা ছিল, কাফের যারা ছিল, যারা মুনাফিক, আমাদের সমাজে তো কাফের নাই, এখন কম আছে, আমাদের সমাজে মুনাফিকের সংখ্যা হলো সবচেয়ে বেশি। তখনকার সময় এই মুনাফিকরা মহিলাদেরকে উত্ত্যক্ত করত। মহিলারা যখন ঘর থেকে বিভিন্ন প্রয়োজনে বের হতো, তখন মুনাফিকরা উৎপাতিয়া থাকতো। আর আল্লাহ রাসূলের হাদিস হলো, যখন কোনো মহিলা ঘর থেকে বের হয়, তখন শয়তান ও উকি মেরে দাঁড়াইয়া থাকে, মহিলাটা কখন বের হবে আর তার দিকে দুষ্টমির চোখ চলিয়া যাবে, যুবকদেরকে লেলিয়ে দিবে, যুবকরা তার উপর আকৃষ্ট হয়ে যাবে। তখন তারা চোখের গুনাহ করবে, জিনাহের গুনাহ চোখের দ্বারা হবে, তাদের জিনাহের গুনাহ অন্তরের দ্বারা হবে। অর্থাৎ তার অটোমেটিক গুনাহ করার যে একটা চাহিদা, এটা সে রাস্তার মধ্যে বসিয়া বসিয়া করতে পারবে, আছে না নাই? এই অপরাধের সাথে যারা লিপ্ত আছেন, আল্লাহর রাস্তে আজকের এই আয়াত শোনার পর আর এই অপরাধ করা যাবে না। এই কারণে আয়াত কানা নাযিল করিয়া এটা বলেছিলেন, এটাই কারণে দেওয়াগুলো যারা স্বাধীন মহিলা আছে, তোমরা বুরকা পরিধান করেই তোমরা বের হবা, তোমরা পর্দাটা মেনটেন করে বের হবা। আর যারা দাসী আছে, তারা যেহেতু বারবার ঘর থেকে বের হতে হয়, তাদের জন্য বলা হয়েছিল তোমরা প্রয়োজনের খাতিরে তোমরা হাতটা খোলা রাখতে পারবা, তোমরা তোমাদের চেহারাটা খোলা রাখতে পারবা, কিন্তু বাহিরে গেলে ঠিকই এই জিলবাবের বিধানটা পালন করবা। কিন্তু আমাদের সমাজে অনেক লেকচারার আছে এই কথাটা বলিয়ে বেলায় যে পর্দাটা চেহারার মধ্যে পড়ে না, পর্দার অন্তর্ভুক্ত। যদি পর্দাটা চেহারার অন্তর্ভুক্ত না হয় অদোস্ত, তাহলে বলেন একটা মহিলার সবচেয়ে আকর্ষণীয় জায়গায় তো চেহারা। কারণ আগে চেহারা দেখে, চেহারাটা কেমন, চেহারাটা সুন্দর কিনা, চেহারাটার দিকে দেখিয়া যখন মনের মধ্যে গাঁথিয়া যায়, তখন এই মহিলার জন্য তাবিজ করা শুরু করিয়া দেয়, এই মেয়েটার জন্য তাবিজ করা শুরু করিয়া দেয়। এরপরে প্রেমের প্রস্তাবগুলি দিতে থাকে। যখন প্রেমের প্রস্তাবটা নেই না, তখনই তার চেহারার মধ্যে অ্যাসিড নিক্ষেপ করে, আসে না নাই? তখনই মামলা হয়, তখনই এলাকা ভিত্তিক মারামারিগুলি হয়। এটা কেন হয়, কেন হয়? একমাত্র কারণ হলো চেহারার পর্দা না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর এখন আমাদের সমাজে ওই বাদীদের অবস্থা আর এখন আমাদের সমাজের ভিতরে নাই। আমরা যারা আছি সবাই হইলাম স্বাধীন, সুতরাং এই কথা বলিয়া জাতিকে ফিতনার ভিতরে ফেলানো যাবে না। তাহলে পর্দাটা করতে হবে পুরা বডি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। রাস্তা দেখার জন্য এখন আমাদের সমাজে সুন্দর পাতলা কাপড় বের হয়েছে, এটা সামনে ফেলে রাখলে তখন রাস্তা দেখা যায়, কোনো অসুবিধা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন,
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবা, ঘরের ভিতরে অবস্থান করবা। প্রয়োজন যখন হবে বাবার বাড়িতে যাইবা, বাজারে যদি যাবার প্রয়োজন লাগে সেখানে যাইবা, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার প্রয়োজন লাগলে যাইবা, তখন তোমরা পর্দা মেনটেন করিয়া যাইতে হবে। বিধানটা কার? আরো আওয়াজ দিয়া বলেন বিধানটা কার? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, কেউ বা আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই যে বিধানটা হলো অজস্র, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনার বিষয়। আমাদের সমাজে এখন চাকরি করতে যাবেন, ওই চাকরির ভিতরেও মহিলার সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ ইহুদি বেঈমান খ্রিস্টানদের লক্ষ্য হইল মুসলমানদের ঈমানটারে কিভাবে দুর্বল করা যায়, মুসলমানদেরকে কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়। আর এই ধ্বংস করার প্রধানতম একটা মাধ্যম হইল আমাদের ঘরের পর্দানিশীন মা বোনদেরকে তাদের স্বাধীনতার কথা বলিয়া ঘর থেকে বাহির করিয়া দেওয়া, তাদেরকে চাকরির মধ্যে ঢুকাইয়া দেওয়া, তাদেরকে বাজারের মধ্যে নিয়ে যাওয়া। অদস্ত এটা কোনো মুসলমানের কাজ নয়, এটা হলো ইহুদি খ্রিস্টানদের কাজ। দেখবেন সমাজের ভিতরে সমিতি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই সমিতির ভিতরে শতকরা 80-90% সমিতি আপনি গেলে দিবে না, আপনার সাথে আপনার সুন্দরী বউডারে নিতে। কথা কয় না, কথা কয় না? এলাকার ভিতরে যত সমিতি আছে, সমিতির লোকটি কি আসে, আসার পর পুরুষের সাথে কথা বললাম মন ভরে না, বলে আপনার বিবির ছবি লাগবে, আপনার বিবির সিগনেচার লাগবে। এরপর বিবিটা আসে, আর সমিতির অফিসার সুন্দর সুন্দর কথাগুলি বিবির সাথে বলে, বিবির যত ডকুমেন্টস আছে সবগুলি এই অফিসার নিয়ে যায়। আস্তে আস্তে দেখা যায় এক সময় ঋণের বোঝা সহ্য করতে না পারিয়া তখন অফিসারের সাথে ওই ব্যক্তির বউটাও চলিয়া যায়। এই হলো পর্দা থেকে বাহির করার ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন চক্রান্ত আমাদের সমাজের ভিতরে আছে, কিন্তু আমরা মুসলমান বুঝি না। আমরা সাধারণ লাভটা যখন আমাদের সামনে আসে তখন আমরা ইসলামের বিধান সব ভুলিয়া যাই। এই জন্য মা বোনেরা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা আছেন, আপনারা যারা গার্জিয়ান গুলি আছেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন মহিলারা ঘরের ভিতরে যত কাজগুলি আছে সবগুলি আঞ্জাম দেবে মহিলারা, আর পুরুষের দায়িত্ব হলো বাহিরের কাজগুলি আঞ্জাম দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আর আজকে প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখা যায়, যদি তাকে মহিলা 3 জন, পুরুষ তাকে 1 জন, পুরুষ তাকে 4 জন, মহিলা তাকে 6 জন। কথা বলেন ঠিক কিনা? আবার এমনও হয় আমার সোনার বাংলাদেশে স্কুল কলেজের ভিতরে বোরকা পরে ঢোকা যায় না, বোরকা পরে ঢোকা যায় না। ও দোস্ত, বোরকা পরলেও মুখটারে খোলা রাখতে হয়। এমন কিছু নাস্তিক মার্কা, মুনাফিক মার্কা শিক্ষকও আছে না নাই? মুনাফিক তো আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। সুতরাং আমরা আমাদের মা বোন যারা আছে আমরা তাদেরকে ঘরের ভিতরে রাখবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করিয়া বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আমি কি কিসসা কাহিনী বলতেছি?
নাকি কোরআনটারে সামনে রাখিয়া মেইন পয়েন্টগুলি আপনাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করতেছি, অথচ আপনাদের কাছে একটু খারাপ লাগবে, এটা স্বাভাবিক। কারণ এই রুগী আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে আছে না নাই? খারাপ লাগলে মন খারাপ করা যাবে না। এখান থেকে শিক্ষা নিয়ে আস্তে আস্তে ওইগুলি আমাদের সমাজের ভিতরে চালু করতে হবে। প্রত্যেকটা ঘরের ভিতরে পর্দার বিধান চালু করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে বলেন, যখন মহিলারা ঘর থেকে বাহিরে যাবে তারা যেন জাহিলিয়াতের যুগের মতো যেন তারা ঘর থেকে বাহিরে না যায়।